ओमज्ञानतिमिरान्धश्रवणाञ्जनशलाकया चक्षुर्निमीलितं तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातो देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद पंचम अध्याय শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। শ্লোক সংখ্যা 11। तद्वारि विशारद जनताः विप्लव जस्मिन् प्रतिश्लोकान् अवदत्तापि नमान्यनन्तस्य যশঙ্কিতাनि जात शृण्वन्ति গায়ন্তি গৃণন্তি সাধব। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ যশ লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুল ভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। মহান চিন্তাশীল ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খারাপের মধ্যে থেকেও ভালোটি গ্রহণ করেন। কথিত আছে যে বুদ্ধিমান মানুষের বিষ ভাণ্ড থেকেও অমৃত আহরণ করা উচিত, স্বর্ণ অত্যন্ত নোংরা জায়গায় থেকেও গ্রহণ করা উচিত, গুণবতী সতী স্ত্রী অজ্ঞাত কুল শিলা হলেও গ্রহণ করা উচিত এবং অস্পৃশ্য কলোদ্ভূত হলেও যথার্থ যথার্থ শিক্ষকের কাছ থেকে সৎ শিক্ষা গ্রহণ করা উচিত। এগুলো সর্বস্তরে মানুষদের প্রতি কয়েকটি নৈতিক উপদেশ। কিন্তু একজন সাধু হচ্ছেন জনসাধারণের থেকে অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি সর্বদা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে মগ্ন, কেননা পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং যশ কীর্তিত হলে জগতের কলুষিত পরিবেশ পবিত্র হয় এবং শ্রীমদ্ ভাগবতের মতো অপ্রাকৃত শাস্ত্রের প্রচারের ফলে মানুষ প্রকৃতিস্থ হয়। শ্রীমদ্ ভাগবতের এই বিশেষ শ্লোকটি ভাষ্য রচনা করার সময় আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ চীন সামরিক শক্তির সাহায্যে ভারতের সীমান্ত আক্রমণ করেছে। রাজনীতির সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই, তবু আমরা দেখছি যে পূর্বে ভারত এবং চীন উভয় দেশই পরস্পরের প্রতি বন্ধু ভাবাপন্ন হয়ে শান্তিপূর্ণভাবে বহু বছর সহাবস্থান করে এসেছে। তার কারণ হচ্ছে যে সেই সময় তারা ভগবত চেতনাময় পরিবেশে বাস করছিল এবং পৃথিবীর প্রতিটি দেশ ছিল ভগবত বিশ্বাসী নির্মল হৃদয় সম্পন্ন
ও সরল, এবং তখন কোনো রকম রাজনৈতিক কপটতা ছিল না। ভারত এবং চীনের মধ্যে মানুষের বসবাসের অনুপযোগী এক ফালি জমি নিয়ে বিবাদ করার কোনো কারণ ছিল না, এবং অবশ্যই তা নিয়ে যুদ্ধেও নামার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কলহের যুগ, এই কলির প্রভাবে, যা আমরা পূর্বেই আলোচনা করেছি, অতি সামান্য বিষয় নিয়েও বিবাদের সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে, এই যুগে অত্যন্ত কলুষিত পরিস্থিতি, একদল মানুষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরমেশ্বর ভগবানের নাম এবং মহিমা কীর্তন বন্ধ করার চেষ্টা করছে। তাই সারা পৃথিবী জুড়ে ভাগবতের বাণী প্রচার করার এক মহান প্রয়োজন আজ দেখা দিয়েছে। প্রতিটি দায়িত্ব সম্পন্ন ভারতবাসীর কর্তব্য হচ্ছে সমস্ত পৃথিবীর পরম মঙ্গল সাধন করে পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমস্ত পৃথিবী জুড়ে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করা। ভারতবর্ষ যেহেতু তার দায়িত্ব সম্পাদনে অবস্থান করছে, তাই আজ সারা পৃথিবী জুড়ে এই সংকট এবং বিভাদ দেখা দিয়েছে। আমরা নিঃসন্দেহে জানি যে শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত বাণী যদি পৃথিবীর নেতৃস্থানীয় লোকেরা গ্রহণ করেন, তাহলে অবশ্যই তাদের হৃদয়ের পরিবর্তন হবে। স্বাভাবিকভাবেই জনসাধারণ জনসাধারণ তাদের অনুসরণ, সাধারণত জনসাধারণ রাজনীতিবিদ এবং নেতাদের হাতের ক্রীড়নক। যদি নেতাদের মনোভাবের পরিবর্তন হয়, তবে অবশ্যই সমস্ত পৃথিবীর পরিস্থিতির এক আমূল পরিবর্তন হবে। আমরা জানি যে জনসাধারণের হৃদয়ে ভাগবত চেতনার পুনঃপ্রকাশ করার জন্য এবং সমস্ত পৃথিবীর বুকে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই মহান গ্রন্থ প্রচারে আমাদের চেষ্টা ঐকান্তিক হলেও তাতে বহু অসুবিধা রয়েছে। যথার্থভাবে এই বিষয়টি উপস্থাপন করতে, বিশেষ করে একটি বিদেশি ভাষায়, অবশ্যই ব্যর্থতার সম্মুখীন হতে হবে, এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও তাতে অনেক ভুল ভ্রান্তি থাকবে। কিন্তু তবুও আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের ভুল ভ্রান্তি সত্ত্বেও এই বিষয়টির গাম্ভীর্য যথাযথভাবে বিবেচনা করা হবে, এবং সমাজের নেতারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে এক সৎ প্রচেষ্টা রূপে তা গ্রহণ করবে। গৃহে যখন আগুন লাগে, তখন বিদেশি প্রতিবেশীর কাছেও গৃহবাসীরা সাহায্য প্রার্থনা করে, এবং তাদের ভাষায় কথা বলতে না পারলেও তারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারে, এবং তাদের বোধগম্য ভাষায় ব্যক্ত না করা হলেও প্রতিবেশীরাও তাদের প্রয়োজন বুঝতে পারে। সমস্ত পৃথিবীর পাপ পঙ্কিল পরিবেশে শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত বাণী প্রচার করার জন্য সেই ধরনের সহযোগিতারই প্রয়োজন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে পারমাত্মিক মূল সমন্বিত এক বিজ্ঞান, এবং তাই আমরা তার বিষয়বস্তুর কথাই বিবেচনা করি, ভাষাই নয়। এই মহান শাস্ত্র গ্রন্থের বিষয়বস্তু যদি পৃথিবীর মানুষ হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। সারা পৃথিবীর মানুষ যখন জড় বিষয়ের প্রতি প্রবলভাবে আসক্ত হয়ে পড়েছে, তখন যে সামান্য কারণেও মানুষে মানুষে অথবা দেশে দেশে যুদ্ধ লাগবে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটি হচ্ছে কলহের যুগ, কলিযুগের নিয়ম এটা। সমস্ত পরিবেশ আজ সব রকম পাপে পূর্ণ হয়ে উঠেছে, এবং সকলেই সেটা খুব ভালোভাবে জানে। ইন্দ্রিয় সুখভোগের উপায় বর্ণনা করে কত গ্রন্থ রচিত হয়েছে। পৃথিবীর বহু দেশে অশ্লীল সাহিত্য বর্জন করার জন্য সরকারি বিভাগ রয়েছে। তা থেকে বোঝা যায় যে সরকার এবং দায়িত্ব সম্পন্ন নেতারা এই ধরনের সাহিত্য অনুমোদন করেন না, কিন্তু তবুও তা বাজারে বিক্রি হচ্ছে, কেননা মানুষ ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সেগুলি চায়। জনসাধারণ পড়তে চায়, সেটি তাদের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু যেহেতু তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে,
তাই তারা এই ধরনের সাহিত্য চাই। এই পরিস্থিতিতে শ্রীমদ্ ভাগবতের মতো অপ্রাকৃত সাহিত্য, যে কেবল জনসাধারণের কলুষিত মনকেই নিষ্কলুষ করবে তা নয়, উপরন্তু তা তাদের উৎসাহ দেত, সাহিত্য পাঠের আকাঙ্ক্ষাও চরিতার্থ করবে। প্রথমে তা পড়তে তারা অনিচ্ছুক হতে পারে, কেননা পাণ্ডু রোগাক্রান্ত রোগী মিচিরি খেতে চায় না, কিন্তু মিচিরি হচ্ছে সেই রোগের ঔষধ। তেমনি সুপরিকল্পিত ভাবে ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের জনপ্রিয়তা বর্ধন করা হোক, যাতে জনসাধারণ তা পড়তে আগ্রহী হয়। তাহলে তা ইন্দ্রিয় তৃপ্তি সাধন রূপ পাণ্ডু রোগে মিছরির মতো কাজ করে। মানুষ যখন এই গ্রন্থের রস একবার আস্বাদন করবে, তখন অন্য সমস্ত সাহিত্য, যা প্রকৃতপক্ষে সমাজে বিষ প্রদান করছে, আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। তাই আমরা নিশ্চিতভাবে জানি, বহু ভুল ভ্রান্তি সহ উপস্থাপন করা হলেও মানব সমাজের প্রতিটি মানুষ শ্রীমদ্ ভাগবতকে সাদরে গ্রহণ করবে, কেননা শ্রী নারদ মুনির মতো মহাজন এই অধ্যায়ে আবির্ভূত হয়ে তা গ্রহণ করার পরামর্শ দিয়েছে। 12 নম্বর শ্লোক। নিষ্কর্মপুচত ভাববর্জিতম ন শুভাতে জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ শব্দ সশব্দ ভদ্রমীশ্বরেণ চর্পিতম কর্ম যদুপকরণম। আত্ম উপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গবিহীন হলেও, তা যদি অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে, তাহলে তা অর্থহীন। তেমনি যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয়, তাহলে তার কি প্রয়োজন? এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবানের দিব্য মহিমা বিহীন সাধারণ সাহিত্যই কেবল নয়, বৈদিক শাস্ত্রাদি নির্বিশেষ ব্রহ্মজ্ঞান যখন ভগবত ভক্তির মহিমা বর্ণনা করে না, তখনও তাও নিন্দনীয় বলে বর্জন করা হয়। ব্রহ্মজ্ঞানের যেখানে নিন্দা করা হচ্ছে, তখন ভাগবত ভক্তি বিহীন সকাম কর্মের কি কথা? এই ধরনের কল্পনা প্রদান জ্ঞান এবং সকাম কর্ম জীবকে কলুষ মুক্ত করতে পারে না। সকাম কর্ম, যাতে প্রায় সমস্ত মানুষই যুক্ত, শুরুতে অথবা শেষে সর্বদাই ক্লেশদায়ক। তা কেবল তখনই সার্থক হতে পারে যখন তা পরমেশ্বর ভগবানের ভক্তির অনুকূল হয়। ভাগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে যে সেই ধরনের কর্মের ফল ভগবানের সেবায় নিবেদন করা যেতে পারে, তা না হলে তা কর্ম বন্ধনে পরিণত হয়। সমস্ত কর্মের যথার্থ ভক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তাই যখন তা জীবের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে সাধিত হয়, তখন তা কেবল চরম দুঃখ দুর্দশায় পর্যবসিত হয়। অথ মহাভাগ ভবান ভদ্রিক শুচে শ্রবাহ সত্রত ধৃতব্রত উরুক্রমাশখিল বন্ধমুক্তয়ে সমাধিনানুস্মর তদ্বিচেষ্টিতাম। হে ব্যাসদেব, তোমার দৃষ্টি সর্বতভাবে পূর্ণ, তোমার যশ নিষ্কলঙ্ক, তুমি দৃঢ়ব্রত এবং সত্য প্রতিষ্ঠ। তাই জনসাধারণের জড় বন্ধন মোচন করার জন্য তুমি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলা সমূহ দর্শন করতে পারো। সাহিত্যের প্রতি মানুষের স্বাভাবিক রুচি রয়েছে। অজ্ঞাত বিষয়ে তারা প্রামাণিক সূত্র থেকে শুনতে চায় এবং পড়তে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত
তাদের এই রুচির সুযোগ নিয়ে একদল প্রবঞ্চক ইন্দ্রিয় তৃপ্তি সম্বন্ধীয় সমস্ত সাহিত্য রচনা করছে। সেই সমস্ত সাহিত্য মায়ার দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের জড় কবিতা ও মনোধর্ম প্রসূত দর্শনে পূর্ণ, এবং তাদের চরম উদ্দেশ্য হচ্ছে জড় ইন্দ্রিয় ভোগ। এই ধরনের সাহিত্য যদিও সম্পূর্ণভাবে অর্থহীন, তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের আকর্ষণ করার জন্য তা বিভিন্নভাবে অলঙ্কৃত। এইভাবে জীব সেই সমস্ত সাহিত্যের দ্বারা মোহিত হয়ে কোটি কোটি জন্ম জন্মান্তরে মুক্তির আশারহিত হয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। বৈষ্ণব চূড়ামণি শ্রী নারদ ঋষি এই ধরনের অর্থহীন সাহিত্যের করাল কবলগ্রস্ত হয়েছে। যে সমস্ত মানুষ তাদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ হয়েছিল, ব্যাসদেবকে উপদেশ দিলেন ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত সাহিত্য রচনা করতে, যা কেবল মানুষকে আকৃষ্টই করবে না, উপরন্তু তাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করবে। শিল ব্যাসদেব অথবা তার প্রতিনিধিরা এই কার্য সম্পাদনে যথার্থভাবে যোগ্য, কেননা তারা সত্য দর্শন করার যথার্থ শিক্ষা প্রাপ্ত হয়েছে। শিল ব্যাসদেব এবং তার প্রতিনিধিরা তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে বিশুদ্ধ চেতনা বিশিষ্ট এবং ভগবানের ভক্তি সম্পাদনে দৃঢ়ব্রত। তারা পাপ পঙ্কিল জড়জাগতিক কার্যকলাপ থেকে বদ্ধ জীবীদের উদ্ধার করতে বদ্ধপরিকর। বদ্ধ জীবেরা নতুন নতুন তত্ত্ব জানবার জন্য অত্যন্ত আগ্রহী, এবং শিল নারদ মুনি অথবা ব্যাসদেবের মতো দিব্য জ্ঞান সম্পন্ন পরমাত্মবাদীরা নতুন নতুন জ্ঞান আহরণে উৎসুক মানুষদের অপ্রাকৃত জগতের অন্তহীন সংবাদ প্রদান করতে পারে। ভাগবত গীতায় বলা হয়েছে যে এই জড়জগৎ ভগবানের সৃষ্টির একটি নগণ্য অংশ, এবং এই পৃথিবী হচ্ছে জড়জগতের একটি অতি ক্ষুদ্র অংশ। সমস্ত পৃথিবীতে হাজার হাজার পণ্ডিত রয়েছে, এবং তারা হাজার হাজার বছর ধরে মানুষকে নানা রকম তত্ত্ব প্রদান করার জন্য হাজার হাজার গ্রন্থ রচনা করেছেন। দুর্ভাগ্যবশত সেই সমস্ত গ্রন্থ পৃথিবীতে শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। তার কারণ হচ্ছে সেই সমস্ত শাস্ত্রে পারমার্থিক বিষয়ের অভাব। তাই যে জড় সভ্যতা মানুষের জীবনী শক্তি শোষণ করে এক চরম দুঃখদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছে, তা থেকে জনসাধারণকে উদ্ধার করার জন্য বৈদিক সাহিত্য, বিশেষ করে ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভাগবত গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী মুখ নিঃসৃত বাণী। যা ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাবিলাসের বর্ণনা। এই সাহিত্যই কেবল অন্তহীন দুঃখ দুর্দশা থেকে মানুষকে মুক্ত করে দিব্য আনন্দ লাভের আকাঙ্ক্ষা চরিতার্থ করতে পারে। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত জগতের সমস্ত মানুষকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করার উদ্দেশ্যে রচিত গ্রন্থ। পরমেশ্বর আরো ভগবানের এই অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী কেবল ব্যাসদেব এবং তার আদর্শ প্রতিনিধিরাই বর্ণনা করতে পারেন, যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় সম্পূর্ণরূপে মগ্ন। এই ধরনের ভগবত ভক্তদের হৃদয়ে কেবল তাদের অনন্য ভক্তির প্রভাবে ভগবানের দিব্যলীলা সমূহ স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। তাছাড়া বহু বহু বছর ধরে জল্পনা কল্পনা করলেও অন্য কেউ ভগবানের কার্যকলাপ সম্বন্ধে জানতে পারে না বা বর্ণনা করতে পারে না। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা এত নিখুঁত এবং যথাযথ যে আজ থেকে 5,000 বছর আগে তাতে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা আজ ঠিক সেইভাবে ঘটছে। কেননা এই গ্রন্থের প্রণেতা ত্রিকালদর্শী, তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দর্শন করতে পারতেন।
ব্যাসদেবের মতো মুক্ত পুরুষেরা কেবল তাদের দৃষ্টি এবং জ্ঞানেই পূর্ণতা প্রাপ্ত হননি, তারা তাদের শ্রবণে, চিন্তায়, অনুভূতিতে এবং অন্য সমস্ত কার্যকলাপেও পূর্ণতা প্রাপ্ত। মুক্ত পুরুষদের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে পবিত্র এবং সেই পবিত্র ইন্দ্রিয়ের দ্বারাই কেবল সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের মানে শ্রীকৃষ্ণের সেবা করা যায়। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদের রচয়িতা, সর্বতোভাবে বিশুদ্ধ আত্মা ছিল ব্যাসদেব কৃত পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবানের দিব্য বর্ণনা। ততন্নতঃ কিঞ্চন যদ্বিবক্ষতঃ পৃথগদৃশস্তৎকৃতরূপো নামভিः न कर्हिचित् कापि च दुःस्थितामतिर्लभेत वातायतो नौरि बष्पदम्। ভগবানকে ছাড়া তুমি আর কিছু বর্ণনা করতে চাও, তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়। শিল ব্যাসদেব হচ্ছেন সমস্ত বৈদিক শাস্ত্রের সম্পাদক এবং তাই তিনি পারমার্থিক তত্ত্ব বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যেমন সকাম কর্ম, জ্ঞান, যোগ এবং ভক্তি। তাছাড়াও বিভিন্ন পুরাণে তিনি বিভিন্ন নাম, রূপ, সমন্বিত বিভিন্ন দেবদেবীদের পূজা করার পন্থাও বর্ণনা করেছেন। তার ফলে পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করতে জনসাধারণ একটু বিভ্রান্ত হতে পারে। আত্মজ্ঞান লাভের যথার্থ পন্থা সম্বন্ধে তারা এমনিতেই বিভ্রান্ত। শিল নারদ মুনি শিল ব্যাসদেবের বৈদিক সাহিত্য সংকলনে এই বিশেষ ত্রুটিটি সম্বন্ধে তাকে বোঝালেন এবং তাই কেবল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে সবকিছুর বর্ণনা করতে নির্দেশ দিলেন। প্রকৃতপক্ষে ভগবান ছাড়া আর অন্য কোনো কিছুরই অস্তিত্ব নেই। বিভিন্ন রূপে ভগবান প্রকাশিত হয়েছেন। তিনি হচ্ছেন একটি গাছের মূল স্বরূপ, তিনি হচ্ছেন একটি দেহের উদার উদার স্বরূপ। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিতে জল দেওয়া হয়, উদরকে খাদ্য দিয়ে যেমন সমস্ত দেহে শক্তি সঞ্চার হয়, ঠিক তেমনই ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল। তাই ভাগবত পুরাণ ছাড়া অন্য কোনো পুরাণ রচনা করা ব্যাসদেবের পক্ষে সমীচীন হয়নি, কেননা ভাগবত ভক্তির মার্গ থেকে একটু বিক্ষিপ্ত হলেই আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় উপদ্রব সৃষ্টি হতে পারে। যদি একটি ছোট ভ্রান্তির ফলে এইরূপ উপদ্রব সৃষ্টি হয়, তাহলে অদ্বৈত তত্ত্ব ভগবানের থেকে বিভিন্ন ভাবধারায় স্বেচ্ছাকৃত প্রচারের ফলে যে কি সর্বনাশ হতে পারে তা সহজে অনুমান করা যায়। বিভিন্ন দেবদেবীর পূজা করার সবচাইতে বড় বিপদ হচ্ছে তার ফলে এক বিশেষ সর্বেশ্বরবাদের সৃষ্টি হয় এবং তার ফলস্বরূপ বহু ধর্ম সম্প্রদায় গড়ে ওঠে, যা জীবের সঙ্গে ভগবানের প্রেমময়ী সম্পর্ক প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানের সঙ্গে জীবের এই নিত্য সম্পর্কের প্রতিষ্ঠাই হচ্ছে তার ভববন্ধন মোচনের একমাত্র উপায়। কিন্তু সর্বেশ্বরবাদের প্রভাবে জীব যখন মনে করে যে যে কোনো একজনকে পূজা করলে চরমে তার ফল একই হবে এবং তাই ভ্রান্ত মতবাদের দ্বারা পরিচালিত হয়ে সে যখন ভগবত সেবা বিমুখ হয়, তার পারমার্থিক জীবনের সর্বনাশ হয়। এই সম্পর্কে ঘূর্ণিবায়ু দ্বারা তাড়িত নৌকার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। সর্বেশ্বরবাদীদের বিক্ষিপ্ত মন তার আরাধনার বস্তু নির্বাচন করতে না পারার ফলে কখনোই পূর্ণরূপে আত্মজ্ঞান লাভ করতে পারে না। প্রভু, আপনার শরীর খারাপ থাকলে পরে ক্লাসটা করিয়ে নেবেন। ওকে।
भद्रा श्रीमद् भागवतम की जय। शिल प्रभुपाद की আপনার जय। শরীরটা ভালো লাগছে না। प्रेमानंदे हरि हरि। हरे कृष्णा 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 हरे हरे, हरे হরে राम রাম राम হরে राम রাম রাম हरे রাম हरे, রাম হরে हरे कृष्ण।